জেলা নেতা পেয়েছি, ডিসি পেয়েছি, যিনি সর্বদিকেই অলরাউন্ডার নৈপুণ্য, ওনার অতীতের রেকর্ড আছে। সেটাকে বেস করে আগামী দিনে কমলনগরকে স্যার সেভাবে সাজাবেন এই প্রত্যাশা রাখি। তো এক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, এর মধ্যে সবচেয়ে মারাত্মক যে সমস্যা সেটা হলো আমাদের নদী ভাঙ্গনে আমাদের যে প্রজেক্টগুলো হয়েছে এগুলো যদি যথাযথ হতো তাহলে আমাদের এত কষ্ট হতো না। এখানে দুর্নীতির মাধ্যমে টাকাগুলো কাজ করার আগেই টাকা উত্তোলন হয়ে গিয়েছে, এরকম হয়েছে। আমরা প্রশাসনে ছিলাম 14 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, তখন থেকে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু আসলে কার্যকরী কিছু করতে পারেনি, কারণ আমাদের কথা সে সময় পাওয়ার ছিল না। 1 নম্বর সমস্যা আমাদের নদী ভাঙ্গন। আর 2 নম্বর হলো এই বছর আমরা যেটা ফেস করেছি, মানে আমাদের সৃষ্ট যে কাজগুলোর মাধ্যমে যে পানিবন্দী হয়েছে, কাদিরা হাজারট ইউনিয়ন, তরফগঞ্জ ইউনিয়ন এবং টাঙ্গাইলের পাট, এগুলো কিন্তু আমাদের নিজেদের কারণে, বন্যার কারণে এখানে পানি আসে না। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি সরার মতো যে অবস্থাগুলো ছিল সেগুলো বিভিন্নভাবে অবৈধভাবে দখল করার কারণে যারা দায়িত্বে ছিল তারা অবৈধ সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়েছে। আমরা যেটা পানি নিষ্কাশনের যখন আমরা ইউনিয়ন মহোদয়ের সঙ্গে আমরা সেখানে গেলাম, আমরা এটা বুঝতে পেরেছি যে এটা যে নিষ্কাশনগুলো যদি আমরা করতে হয় সেটা সরকারের পাওয়ার ছাড়া, মানুষের পাওয়ার দিয়ে সম্ভব নয়। যদি স্যারের দৃষ্টি আকর্ষণ থাকে, দৃষ্টি না থাকে, যদি সাধারণ পাবলিক করতে যায় সেখানে মানুষের ইনসিডেন্ট করতে পারে, হত্যাকাণ্ড হতে পারে, সংঘাত হতে পারে। এই জন্য আমরা স্যারকে এই পানি নিষ্কাশনের পথগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এখানে সকল দলের লোক রয়েছে, সকল মতের লোক আছে, ধর্মীয় লোকজন রয়েছে, এবং কমলনগরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে লোকগুলো আছে এই সব লোকগুলোর নেতৃত্বের লোকগুলো আছে। স্যার যদি আমাদের এই বিষয়টাকে আপনার নোটে নেন, পানি নিষ্কাশনের ব্যবস্থাটা পানি এবছর আটকিয়েছে, হয়তো এখন নাই, বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু আবার আগামী বছর তো আমাদের বর্ষা আসবে, এর আগে যদি আমরা এটা পরিষ্কার করতে পারি তাহলে আর আমরা এই প্লাবনের শিকার আমরা হব না। 3 নম্বর যে কথা বলবো সেটা হলো আমাদের ছাড়, ওই যে মিলাদ একাডেমির ছাড় বলেছে, আমরা আমাদের এই প্রশাসক, আমাদের প্রশাসনের যত লোক আছে সবগুলো আসে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। শিক্ষা ক্লাস থেকেই প্রশাসক তৈরি হয়, প্রেসিডেন্ট তৈরি হয়, মন্ত্রী এমপি সবাই হয়। তো সেখানে যদি আমরা নৈতিক মানের ছাত্রদেরকে গড়ে তুলতে না পারি, যে ইফটিজিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা, বিশেষ করে এখন যদি আমাদের এই এলাকার প্রতিষ্ঠানগুলো আপনি পরিদর্শন করেন দেখবেন 2/3 হবে মেয়ে, আর ছেলের সংখ্যা খুব কম, এদের 1 ভাগ হলো ছেলে। কিন্তু এদের আসা যাওয়ার পথে যে ইফটিজিং এর শিকার হচ্ছে, ওই যে স্যার বলছে প্রতিষ্ঠান শুরু করার আগে দিয়ে একটা গ্রুপ চারিদিকে পয়দা করে, আবার ছুটির আগেও তারা এই অবস্থা করে। এই বিষয়ে আমি আপনার মাধ্যমে আমাদের থানা ইনচার্জ মহোদয় যদি পদক্ষেপ গ্রহণ করেন, আমরা ওনার সাথে আছি। আর বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী ওয়ার্ড অফিসার শামীম সাহেব এসেছে, উনি আসার পরও আমি দেখছি উনি ওনার লোকদেরকে এই বিষয়গুলো খুব বেশি খবর নিয়েছে, মাদকের বিরুদ্ধে উনি পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের ফলগুল ইউনিয়নের একজন সদস্যের অফিস থেকে অবৈধ জিনিসপত্র উদ্ধার করে উনি থানায় দিয়েছেন এবং মামলা হয়েছেন। তার সহযোগীরা অনেকে আছে যারা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে তাদেরকেও ধরা হয় এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সর্বশেষ আমাদের সমাজের ডিসি মহোদয় মেহরবানি করে আমাদের এই কমলকে মহব্বত করে এখানে এসেছেন, আমরা ওনার যতদিন আমাদের এখানে আছে যেন আমাদের পক্ষে, জনগণের পক্ষে, এলাকার উন্নয়নের পক্ষে স্যারের ভূমিকা থাকে, প্রত্যাশা থাকি। আল্লাহর কাছে মনে করে আমরা